হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সূচক লগারিদমের বাকি যে ম্যাথগুলো ছিল অর্থাৎ 9 থেকে 20 পর্যন্ত এই ম্যাথগুলো আজকে সমাধান করব। যদি আজকের ক্লাসটা তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে এতটুকু আমি এনশিওর করতে পারি এই অধ্যায়ের ম্যাথগুলোর জন্য তোমার অন্য কোথাও আর যাওয়া লাগবে না, অর্থাৎ এই একটা ক্লাসই তোমার জন্য যথেষ্ট। তো আমরা গত ক্লাসে যে পড়াশোনাগুলো করেছিলাম অর্থাৎ সূত্র নিয়ে সূচক লগারিদমের বেসিক ক্লাস, চলো আমরা একবারে সূত্রগুলো দেখে নিই। আমাদের ফার্স্টে সূত্র দেয়া ছিল a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, অর্থাৎ দুইটার বেজ একই, মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ করতাম আর ভাগ থাকে পাওয়ার গুলো বিয়োগ। যদি আমাদের লব থেকে হরের পাওয়ারটা বড় হয়ে যায় সেক্ষেত্রে 1 ভাগ বড় থেকে ছোট পাওয়ারটা বিয়োগ করতাম। তৃতীয়ত আমরা যদি একটা বেজ পাওয়ার এবং একাধিক পাওয়ার থাকে তো পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। যদি দুইটা বেজের মান ভিন্ন হয়, অর্থাৎ আগে তো বেজের মানগুলো এক ছিল, যদি বেজের মান ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই পাওয়ারটা সিঙ্গেলের সবার উপর বসাইতে পারি। আর গত ক্লাসে বলেছিলাম এই অধ্যায়ে এই সূত্রটা অনেক বেশি অ্যাপ্লাই হয়, অর্থাৎ কোন কিছুর পাওয়ার যদি 0 হয় তার রেজাল্ট আমরা 1 লিখতে পারি। দেন ফাইনালি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই ছিল আমাদের গত ক্লাসের পড়াশোনা। তো আজকের ক্লাসের পড়াশোনা আমরা ফার্স্টে 9 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো আমাদের 9 নম্বর ম্যাথ দেওয়া আছে, আমরা এটা মুছে নিই। 9 দেওয়া আছে 4 টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n minus 1। আমাদের এই ম্যাথটা থেকে প্রমাণ করতে হবে, আমরা এটা বাম পক্ষ লিখে নিই। প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো আমরা এটা প্রমাণ করার জন্য এখানে খুব দেখে অঙ্ক বোঝা যাচ্ছে যে এখানে দেওয়া আছে মাইনাস এস এ প্লাস, অর্থাৎ যদি আমরা লবের পার্টটা সূত্র ভাঙতে পারি তাহলে ইজিলি আমরা এখানে প্লাসের মানটা পেয়ে যাব। তো সূত্র কিভাবে ভাঙতে পারি, আমরা এই 4টাকে লিখতে পারি 2 স্কয়ার দেন তার উপরে n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n minus 1। আমরা তো জানি যে পাওয়ার পাওয়ার গুণ করা যায়, তাই আমরা এখান থেকে এই যে পাওয়ারটা দেওয়া আছে 2 এবং n এই দুইটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে ভিতরে নেব আর স্কয়ারটাকে উপরে দাও, এটা গুণ করলে আবার 2a নিয়ে আসবে। মাইনাস আমরা 1 এর উপর চাইলে স্কয়ার দিতে পারি, কারণ 1 এর উপর স্কয়ার দিলেও মানের কোনো পরিবর্তন হবে না। তো আমাদের হরে থাকছে 2 টু দি পাওয়ার n minus 1। তো এইটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙি, অর্থাৎ a plus b into a minus b, তাহলে আমাদের লাইন দাঁড়াবে 2 টু দি পাওয়ার n plus 1 into 2 টু দি পাওয়ার n minus 1, আর হরে থাকছে 2 টু দি পাওয়ার n minus 1। তো n minus 1 ভ্যানিশ, আমাদের থাকবে 2 টু দি পাওয়ার n plus 1। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ, এই অঙ্কটা আমাদের এমসিকিউ তে আসে। আমি প্রত্যেকটা অঙ্ক করার পরে তোমার বলে দেব এই প্রশ্নটা আসলে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট নাকি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা তুমি দেখবা প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ তে আসে। তো এরপরে আমরা 9 নম্বরের পরে আমরা 10 নম্বর প্রশ্ন একটু পরে করব, আগে এখানে 12 নম্বর প্রশ্নগুলো শেষ করে নিই। তো 9 নম্বরের পরে আমরা 10 নম্বরটা রেখে দিচ্ছি। তো এরপরে আমরা 11 নম্বর প্রশ্ন শুরু করব। 11 নম্বর থেকে শুরু করে 15 নম্বর যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা রেজাল্ট হবে 1। তো এগুলো যদি আমরা প্রশ্ন মনে রাখতে পারি তো এমসিকিউ তে আসলে আমরা লিখে দিতেও পারবো। তো প্রশ্ন দেওয়া আছে a টু দি পাওয়ার l। তো ফার্স্টে আমরা কি করব, এই যে প্রশ্ন দেওয়া আছে আমরা দেখব এখান থেকে কোন সূত্রে ফেলানো যায়। তো এখান থেকে দেখছি দুইটার বেজ একই, মাঝখানে ভাগ চিহ্ন, তো ইজিলি আমরা এটা ফেলতে পারি প্রথম সূত্রটা, দ্বিতীয় সূত্র। তো আমরা দুইটা বেজ এর পরিবর্তে একটা নেব আর লব থেকে হরের পাওয়ারটা বিয়োগ করে দেব, অর্থাৎ a টু দি পাওয়ার l minus m into n। ঠিক একই ভাবে আমরা যদি দুইটা বেজের পরিবর্তে একটা নাও আর লব থেকে হরের মানটা বিয়োগ করে পাওয়ারটা বসিয়ে দাও, সেম ভাবে n থেকে l বিয়োগ করে হরের মানটা যে পাওয়ারটা দেওয়া আছে হরের মানটা বিয়োগ করে পাওয়ার বসিয়ে দাও। তো এরপরে আমরা যদি তৃতীয় সূত্রটা অ্যাপ্লাই করি, অর্থাৎ একটা বেজ একটা পাওয়ার আবার একটা পাওয়ার দেওয়া আছে, তো পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে এই n টা l এর সাথে গুণ হবে, অর্থাৎ ln মাইনাস n টা m এর সাথে গুণ হবে mn ইনটু a টু দি পাওয়ার, সেম ভাবে এই যে এই পাওয়ার গুলো এই পাওয়ারের সাথে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে ml মাইনাস nl ইনটু লাস্টেরটা হবে আমাদের mn মাইনাস ml।
তো এখন আমরা যদি এই যে দেখছি এটার বেজ 1, এটার বেজ 1, এটার বেজ 1, তো সবগুলো বেজের পরিবর্তে একটা লেখো, আর যেহেতু মাঝখানে গুণ চিহ্ন তার এই পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি, কারণ আমরা জানি একাধিক বেজের জন্য একটা বেজ লিখে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ দিতে হয়। অর্থাৎ আমরা এই প্রথম পাওয়ারের সাথে দ্বিতীয় পাওয়ার দেন তৃতীয় পাওয়ারটা যোগ দেব। তাহলে ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ln। এখন যদি একটু খেয়াল করো, দেখো আমাদের এই প্রথমটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, এইটার এটা কাটাকাটি হচ্ছে, দেন এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ আমাদের সবগুলো কাটাকাটি হয়ে 0, আর কোনো কিছুর উপর 0 মানে 1। যদি কোনো মানের পাওয়ারটা 0 হয় তার রেজাল্টটা কিন্তু 1 হয়। তো এখান থেকে এই যে আমরা কাটাকাটি করলাম, তুমি যদি কাটাকাটি নাও করো এটা অটোমেটিক্যালি উপরে 0 হয়ে যাবে। তো এটা কাটলেও হবে, না কেটে একবারে এখান থেকে 1 বসাই দিলেও হবে। তো এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 11 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা সেম প্রশ্ন। তো আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। তো আমাদের 12 নম্বর এই যে প্রশ্নটা দেওয়া আছে, তো 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি এটার ক্ষেত্রে সেম কাজ, দুইটা বেজের পরিবর্তে একটা লিখবো, যে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ হবে। অর্থাৎ p q - 2r গুণন সেম ভাবে a লিখে দেব, এখানে q r - 2p গুণন এটার ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার r p - 2q। এইটা কিন্তু অনেক সহজ। যদি আমরা এখান থেকে অঙ্ক দেখে বুঝে নিতে পারি যে এইটা আমার প্রথম এই দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই হবে বা প্রথম সূত্রে অ্যাপ্লাই হবে, যদি এতটুকু জিনিস বুঝতে পারো তাহলে কিন্তু প্রশ্নগুলো অনেক সহজ। তো এইবার তুমি কি করবা, এবার তুমি বুঝতে পারতেছো সবগুলোর বেজ একই, একটা বেজ লিখে পাওয়ারগুলো যোগ করে দিবা। অর্থাৎ a একটা লেখো, এখানে প্রথম পাওয়ার দেওয়া আছে p q - 2r যোগ q r - 2p, এরপর আবারও প্লাস দাও r p - 2q। এখন দেখো যদি এইটাকে তুমি কাটাকাটি করো, ডেফিনেটলি কাটাকাটি করলে উপরে 0 আসবে, আর 0 এর মান কত 1। আমাকে এইটা যে কেটে দেখাইতে হবে এমনটা না, যদি এইটা আমরা কাটাকাটি করি অবশ্যই 0 আসবে। তো 0 বসাইলে 1, তাও তোমার আমি এখানে কেটে দেখাচ্ছি কিভাবে কাটবে। তো এখানে দেখো, যদি ফার্স্টে আমরা এখানে -2q টাকে টার্গেট করি, এখানে একটা q এখানে একটা q, তাহলে একটার একটা দুইটা মাইনাসের সাথে ভ্যানিশ, এখানে একটা p এখানে একটা p, দুইটা p, দেখো এই দুইটা p মাইনাস, সরি এটা p ছিল না q, মাইনাস আগের বার দুইটা q এর সাথে ভ্যানিশ, এবার দুইটা p এর সাথে ভ্যানিশ, এখানে একটা আর এখানে একটা, এই দেখো মাইনাস দুইটা আর এর সাথে ভ্যানিশ। তো এটা অবশ্যই কেটে যাবে। তো এটা কেটে সময় নষ্ট না করে আমরা 0 বসিয়ে একবারে 1 বসিয়ে দেব। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে 13 নম্বর প্রশ্নটা সলভ করব। তো আমরা 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ঠিক একই ভাবে যেভাবে তুমি 11 নম্বর 12 নম্বর প্রশ্ন সলভ করেছো, একই ভাবে আমরা এখানে x রেখে দিয়ে a - b হোল টু দি পাওয়ার 1 ভাগ ab। যদি এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক দিতাম তো আশা করি তোমরা এটা হোমওয়ার্ক করতে পারতে। তারপর আমি অঙ্কটা করে দিচ্ছি। তো এইটা তোমরা c - a হোল টু দি পাওয়ার 1 ভাগ ca। তো এখন তোমরা নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবা যে এই যে লবের মানটা দেওয়া আছে এটা ডেফিনেটলি পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ লবের পাওয়ারের সাথে গুণ হবে যে মান দেওয়া আছে। তাহলে x টু দি পাওয়ার a - b ভাগ ab গুণন x টু দি পাওয়ার এই লবের মানের সাথে গুণ করো b - c ডিভাইডেড বাই bc গুণন x টু দি পাওয়ার c - a ডিভাইডেড বাই ca। তো সেম ভাবে আমরা আগে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করব, সবগুলো x এর পরিবর্তে একটা x নিয়ে নাও, দেন পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তো যদি পাওয়ারগুলো যোগ করে লসাগু করো তাহলে আমরা ফাইনালি অ্যানসারটা 1 পেয়ে যাব। তো এখান থেকে লসাগু করলে আসবে abc, অর্থাৎ এখান থেকে ab bc c এর লসাগু হবে abc। দেখো a আর b ভ্যানিশ থাকছে কত c, এই c যদি এই দুইটার সাথে গুণ করো, এই দুইটা ভ্যানিশ, এই c যদি এই দুইটার সাথে গুণ করো তাহলে হবে আমাদের ca - bc। ঠিক একই ভাবে b আর c ভ্যানিশ থাকবে এখানে a, তো a যদি দুইটার সাথে গুণ করো ab - ca। একই ভাবে c আর a ভ্যানিশ, b থাকবে, b এ দুইটার সাথে গুণ করলে bc - ab। এখন ডেফিনেটলি এই লবের এগুলো কাটাকাটি হয়ে 0 ভাগ abc। তো আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে 0 হবে, যার মান হচ্ছে
1 এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের 14 নম্বর প্রশ্ন, আগে যে প্রশ্নগুলো সলভ করেছি এটাও একই ভাবে 2টি x এর পরিবর্তে একটা লিখে a - b পাওয়ার দেওয়া আছে a + b গুণন x টু দি পাওয়ার b - c, এখানে পাওয়ার আছে b + c গুণন x টু দি পাওয়ার c - a পাওয়ার হচ্ছে আমাদের c + a। খুবই সহজ প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন পারলে বাকি সবই পারা যায়। তো পাওয়ার পাওয়ার গুণ করব, যদি পাওয়ার পাওয়ার গুণ করো a - b * a + b একবারে হয়ে যাচ্ছে a² - b², আর এইটা হচ্ছে b + c * b - c অর্থাৎ b² - c²। সেম ভাবে যদি এইটা গুণ করো তাহলে থাকছে c² - a²। এখন সবগুলো x এর পরিবর্তে একটা x নিয়ে সব পাওয়ার গুলো যোগ করে দাও, প্রতিটা অঙ্ক সেম, প্রতিটা অঙ্ক একদম সেম প্যাটার্নের অঙ্ক। তো এখান থেকে আমরা সবগুলো যদি কাটাকাটি করো 0 0 মান হচ্ছে আমাদের 1, একদমই সহজ অঙ্ক। এটা ছিল 14 নম্বর। তো এখন যে প্রশ্নটা আমরা সলভ করব, এতক্ষণ পর্যন্ত যেগুলো সলভ করেছি এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন থেকে পরীক্ষায় সৃজনশীল আসে। তো আগের যে প্রশ্নগুলো ছিল যদি এইগুলো ভালো বোঝো তাহলে তোমার কাছে 15 নম্বর প্রশ্নটা অনেক সহজ লাগবে। তো 15 নম্বর প্রশ্নে মান দেওয়া আছে বাম পক্ষ। তো আমাদের 15 নম্বর প্রশ্নটা আগের গতানুগতিক সেম, ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা দেওয়া আছে এটা সলভ করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে 2টি x এর পরিবর্তে একটা নিয়ে নেব x টু দি পাওয়ার p - q হোল টু দি পাওয়ার p + q - r গুণন q - r হোল টু দি পাওয়ার q + r - p x টু দি পাওয়ার r - p ইনটু r + p - q। তো এই হচ্ছে আমাদের প্রথম লাইনের কাজ। আলহামদুলিল্লাহ। তো এই প্রথম লাইনের পরে আমরা এই যে ভিতরে বেজের মানটা ভেঙে নিলাম, এরপরে আমরা এই যে পাওয়ার আর এইটা পাওয়ার, দুইটা পাওয়ার দ্বারা আগের অঙ্কের মতোই আলহামদুলিল্লাহ। তো আমরা আগের মতোই এটা গুণ করে নেব। তবে এইবার যেহেতু এখানে দুইটা মান আছে তাহলে একটা মান দ্বারা সিঙ্গেল সিঙ্গেল গুণ করতে হবে। আগে ফার্স্টে x রেখে দেব, এই p দ্বারা তিনটাকে গুণ করতে হবে, আবার q দ্বারা তিনটাকে গুণ করতে হবে। p দ্বারা p কে গুণ করলে p² + pq - pr মাইনাস q দ্বারা যদি গুণ করো তাহলে -pq - q² মাইনাস মাইনাসে প্লাস qr। ঠিক একই ভাবে যদি আমরা এই মানগুলো দ্বারা আগের মতোই গুণ করি তাহলে x টু দি পাওয়ার qr q গুণ করলে q² প্লাস qr মাইনাস qr p গুণ করলে pq। এবার r দ্বারা গুণ করো, আমরা এই পাশে সূত্র মুছে নিই কারণ এখন আশা করি সূত্র আমাদের মুখস্থ হয়ে গেছে, সূত্রগুলো তো লাগবে না, সূত্র আমাদের মুখস্থ হয়ে গেছে। তো এখন আমরা এই মাইনাস r দ্বারা যদি গুণ করি মাইনাস qr মাইনাস r² মাইনাস মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসের প্লাস এটা pr গুণন যদি এখানে x টা রেখে আবার গুণ করো r দ্বারা তো r² প্লাস pr মাইনাস qr এখানে প্লাস মাইনাস মাইনাস p দ্বারা গুণ করতে হবে মাইনাস pr মাইনাস p² মাইনাস মাইনাসে প্লাস pq। আমাদের প্রথম ধাপের কাজ শেষ। গুণটা একটু বড় বাট প্রসেসটা কিন্তু অনেক সহজ। এরপরে আমরা এই সবগুলো x এর পরিবর্তে একটা x নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেব, অর্থাৎ x * p² প্লাস pq মাইনাস pr মাইনাস pq q² qr প্লাস আমার এখানে এত বড় মান লিখতে হবে আমাদের, তবে অঙ্ক দেখে অনেক বড় মনে হলেও প্রশ্নটা কিন্তু অনেক সহজ। শুধু এই পাওয়ারগুলো একটু লিখতে হবে, অনেক বড় বড় মান। অঙ্ক যত বড় হোক এখানে একটা মান মিসিং হয়ে গেছে, এই মানটা কি ছিল? ও এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস মাইনাস pr মাইনাস p² প্লাস এখান থেকে কি এটা হচ্ছে pq qটা একটু সুন্দর করে দেন, এটা হচ্ছে pq। তো এবার কিন্তু তোমাদের শেখানো লাগবে না, তো এগুলো সব কাটাকাটি হয়ে যাবে 0 0 মানে কত 1।
এখন এইগুলো তোমার কেটে দেখাইতে হবে না, কারণ যদি তুমি এখানে কেটে 0 বানাইতে না পারো, 1 আসবে না, 1 না আসলে তোমার অ্যানসারও হবে না। এটা এই জন্য এটা অবশ্যই 0 হতে হবে। তুমি যদি কাটতে খুবই আগ্রহী হও, তুমি কেটে মিলাই দেখবা, এটা ডেফিনেটলি কেটে যাবে। তোমাকে একটা দেখা, এই দেখো একটা পি স্কয়ার, এখানে মাইনাস পি স্কয়ার, এটা প্লাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, মাইনাস কিউ স্কয়ার কোথায় গেল, প্লাস কিউ স্কয়ার, এই দেখো প্লাস কিউ স্কয়ার, এইভাবে করে সবগুলো কেটে যাবে। তো এত কেটে আমার দেখানো লাগবে না, কারণ আমরা জানি এগুলো সব কেটে 0ই হবে। তো এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের জন্য খুব ভালো গুরুত্বপূর্ণ। বাসায় 2 বার প্র্যাকটিস করবা, বাসায় 2 বার প্র্যাকটিস করলে দেখবা এই প্রশ্নগুলো তোমার কাছে অনেক সহজ লাগছে। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে এই প্রশ্ন আবারও বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আমরা 16 নম্বর প্রশ্ন শুরু করব। 16 নম্বর প্রশ্ন, আমাদের 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে, 16 নম্বর দেওয়া আছে, এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন। দেওয়া আছে কত আমাদের, a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y, b টু দি পাওয়ার y ইকুয়াল c, এবং ফাইনালি দেওয়া আছে c টু দি পাওয়ার z ইকুয়াল কত, a দেওয়া আছে, c টু দি পাওয়ার z ইকুয়াল a দেওয়া আছে। আর এখান থেকে প্রমাণ করতে হবে x y z সমান সমান 1, এই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন লিখে তিনটার মধ্যে যে কোনো একটা মানকে সিলেক্ট করব, যে কোনো একটা মান নিলে হবে, প্রতিবার অ্যানসার সেমই আসবে। ধর আমরা লাস্টের মানটা নিলাম, তো আমাদের দেওয়া আছে c টু দি পাওয়ার z ইকুয়াল a। তো এখন যদি আমরা মানগুলো রিপ্লেস করি, দেখো আমরা তো c এর মান জানি b টু দি পাওয়ার y, তো এই c এর পরিবর্তে তো আমরা b টু দি পাওয়ার y লিখতে পারবো, টু দি পাওয়ার z ইনটু a। এবার যদি পাওয়ার গুণ করে দাও, এই y আর z গুণ হবে yz ইকুয়াল a। তো এখন যদি তুমি a এর মানটা বসাও, সরি b এর মান বসাও, b এর মানটা জানি কত, a টু দি পাওয়ার x, আমরা শুধু b এর মানটা বসাচ্ছি, b এর মান জানি a টু দি পাওয়ার x, আর আগে থেকে পাওয়ার ছিল yz ইকুয়াল a। তো এই হচ্ছে আমাদের কাজ। এবার যদি আমরা এই পাওয়ারটা গুণ করে দিই, অর্থাৎ x y z ইকুয়াল কত, a। তো এই পাওয়ার এর উপরে কিছু নাই, অর্থাৎ পাওয়ার উপরে কিছু নাই মানে কত, 1। তো যদি দুইটার বেজ একই হয়, তাহলে দুইটার বেজ বাদ চলে যায়, পাওয়ার আর পাওয়ার সমান বসে যায়, অর্থাৎ x y z ইকুয়াল কত, 1। যাদের এই সূত্র জানা নাই তাদের জন্য বলছি, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হয়, অর্থাৎ দুইটার বেজ একই কিন্তু পাওয়ার গুলো ভিন্ন, তাহলে সেক্ষেত্রে আমরা x সমান সমান y লিখতে পারি। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র আছে এইভাবে, যদি আমাদের a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হয়, অর্থাৎ ওদের দুইটার পাওয়ার সেম হয়ে যায়, বেজ ভিন্ন, সেক্ষেত্রে আমরা বেজ আর বেজ সমান লিখতে পারি। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের 16 নম্বরে প্রমাণিত। তো আশা করি আমরা এই প্রশ্নগুলো সবই বুঝতে পারছি। তো আমাদের 17 নম্বর প্রশ্ন দেওয়া ছিল 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। তো এই রিলেটেড এই যে সমাধানের প্রশ্নগুলো আছে, এইগুলো সমাধান করার জন্য আমরা সব সময় আমাদের প্রশ্নে যে বেজের মানটা দেয়া থাকবে সেটা মৌলিক সংখ্যা আছে কিনা দেখতে হবে। যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে কাজ হবে তোমাকে সেগুলো মৌলিক সংখ্যায় কনভার্ট করে নেওয়া। তো 4 এর পরিবর্তে লিখে দাও 2 স্কয়ার, আর আগে থেকে একটা কি ছিল বলো, x আমাদের কাছে আছে সমান সমান কত, 8। দেন দেখো 2টা রাখো, আমরা জানি পাওয়ার গুণ করতে হয়, তো 2 একটি পাওয়ার x একটি পাওয়ার, যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে বলো, 2x সমান সমান, তুমি দেখবা যখন তুমি 2 এর উপরে 3 বসাবা তখন অ্যানসারটা কত আসবে, 8 আসবে। তো এবার দেখো আমরা সূত্রে জানি যদি দুইটার বেজ একই থাকে তো আমরা সেখানে পাওয়ার আর পাওয়ার সমান লিখতে পারি, অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি 2 আর 2 বাদ দিই তো ফাইনালি আমাদের থাকবে 2x সমান সমান 3। তো যদি x এর মানটা বের করো, যেহেতু সমাধান তোমার চলকের মান বের করতে হবে, তো 2টা নিচে ভাগ করলে অ্যানসার থাকছে কত বলো, 3/2। তো দেখো আমাদের 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x 1 সমান সমান 128। তো আমরা 17 নম্বর প্রশ্ন যখন সমাধান করি তখন দেখছিলাম কি বলতো, বেজের মানটা সবসময় মৌলিক সংখ্যায় রাখতে হবে।
এখন তুমি বলো বাম পাশের বেসটা কি মৌলিক সংখ্যায় আছে? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি 2 একটি কি সংখ্যা বলো? মৌলিক সংখ্যা। তো বাম পাশের বেস তো চেঞ্জ করা লাগবে না, তো এইটা যা আছে তুমি তাই রাখবা। তো এখানে লিখে দিলাম 2x 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান। এখন তোমার কাজটা কি, এই যে বাম পাশে যে বেসটা আছে ডান পাশের বেজের মান ঠিক তাই বানানো। তো এখানে 2 আছে, আমরা এখানে 2 বানাই দিলাম। তো এখন প্রশ্ন আছে, প্রশ্নে দেওয়া ছিল তো 128, তো 2 রাখলে তো হবে না তাই না? তো আমাদের 2 এর উপরে এমন একটি পাওয়ার বসাইতে হবে যার মান আমাদের কত হবে? 128 হবে। আশা করি আমরা সবাই জানি যে 2 টু দি পাওয়ার 7 তার মানটা কত বলো তো? 128। এগুলো সবাই জানো যে 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4, 2 টু দি পাওয়ার 3 সমান 8, 2 টু দি পাওয়ার 4 সমান 16, 2 টু দি পাওয়ার 5 সমান 32, 2 টু দি পাওয়ার 6 সমান 64, আর 2 টু দি পাওয়ার 7 সমান কত বলো তো? 128। তো আমরা 2 টু দি পাওয়ার 7 এর মানটা কত বসিয়ে দিলাম? 128। দেন আমরা উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ দিয়ে দেব, তো থাকবে আমাদের পাওয়ার সমান পাওয়ার, তাহলে 2x 1 সমান সমান কত হলো? 7। এদের সূত্র হিসেবে বেজ আর বেজ বাদ চলে যাবে, পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। তো এখান থেকে যদি x এর মানটা বের করি, তো x রিলেটেড পদ বামে রাখবো, কনস্ট্যান্ট মানটা ডান পাশে পাঠিয়ে দাও। তো 7 1, তো 2x 6। যদি এখান থেকে আমরা 6 কে 2 দ্বারা ভাগ করি, তো ফাইনালি x এর মান পেয়ে যাবো কত বলো? 3। আমরা x এর মানটা কত পাবো? 3। এটা হচ্ছে আমাদের ফাইনালি 18 নম্বরের সমাধান। এখানে 19 নম্বর প্রশ্ন দেওয়া আছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান 3 ঘনমূল 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো এই প্রশ্ন সমাধান করার জন্য ফার্স্টে আমাদের এই রুটের মানটা ভেঙে নিতে হবে। আমরা অলমোস্ট সবাই জানি রুটের মানটা কত বলো তো? হাফ। তো আমরা এইটা থেকে ভাঙা শুরু করি। তো 3 রাখো, রুটের মানটা হাফ বসিয়ে দাও। তো আগে থেকে আমাদের পাওয়ার ছিল x প্লাস 1 সমান সমান, যদি আমরা বিতর্ক 3টা রাখতেছি এখানে, আর রুটের পরিবর্তে আমরা জানি 1 দিয়ে ভাগ, দেন যদি কোনো রুটের মধ্যে মান থাকে সেই মানটা বসাইতে হয়, আর না থাকলে নরমালি 2 বসে। তো পাওয়ার দেওয়া আছে আমাদের 2x 1। তো এখানে 3 রাখো, আমরা জানি পাওয়ার পর গুণ করতে হয়। তো x 1 এই মানটা 1 এর সাথে গুণ হবে, তাহলে 2টা থাকবে হরে আর উপরে বসবে x 1 ডিভাইডেড বাই 2 সমান সমান 3টা রাখো, ঠিক একই ভাবে এই মানটা 1 এর সাথে গুণ করে দাও, তাহলে হরে আছে কত? 3, আর পাওয়ার থাকছে 2x 1। এখন আমরা সূচকের যে সূত্রটা ছিল, উভয় পাশের বেস যদি মিলে যায় তো বেসকে বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে, অর্থাৎ x 1 ডিভাইডেড বাই 2 সমান সমান 2x 1 ডিভাইডেড বাই 3। এখন যদি আমরা এখান থেকে আর গুণটা করে নিই, দেখো এই হরের মানটা গুণ হবে এইটা লবের সাথে, আর এই হরের মানটা গুণ হবে এইটা লবের সাথে। তো যদি আমরা 2 দ্বারা এটার গুণ করি, 2 দ্বারা 2 এর গুণ করলে কত হবে? 4x। এই 2 গুণন -1 -2 সমান সমান এই 3 দ্বারা যদি এই দুইটার গুণ করো, তো 3x 3। তো এখান থেকে যেহেতু আমাদের সমাধান অর্থাৎ চলকের মান বের করতে হবে, তো চলক রিলেটেড পদগুলো বামে নিয়ে আসবো আর কনস্ট্যান্ট মানগুলো ডানে পাঠিয়ে দাও। তো 4x এটা প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে মাইনাস, আর এটা মাইনাস, সাইড চেঞ্জ করলে কত হবে? প্লাস। যদি 4x থেকে 3x বাদ দাও তো থাকবে কত বলো তো? 1x বা শুধু x, আর 3 আর 2 যোগ করলে আসছে আমাদের 5। 17 থেকে 20 এর মধ্যে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের 20 নম্বরের প্রশ্নটি। এটা প্রায় দেখা যায় যে পরীক্ষায় আসে, তো আশা করি বুঝতে পারতেছো এটা কতটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো নাম্বার প্রশ্নটি সমাধান করার আগে আসলে ছোট্ট একটি সমাধান দেখি এখানে। তো মনে করো একটি অঙ্ক দেওয়া আছে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। এখন বলো যে সলিউশনটা কি হবে? অলমোস্ট আমরা সবাই জানি যদি দুইটার বেস একই থাকে তো দুইটার পরিবর্তে একটা লিখতে পারি, আর যদি ভাগ চিহ্ন থাকে তাহলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ করতে হয়।
তো 1 মাইনাস কত হবে বলো তো, x হবে, 1 মাইনাস x হবে। তাহলে তুমি বুঝতে পারতেছো যদি 2 টু দি পাওয়ার 1 মাইনাস x থাকে তো এইটার পরিবর্তে লিখতে পারবে না 2 টু দি পাওয়ার 1 মাইনাস এর জন্য ভাগ 2 টু দি পাওয়ার x, লেখা যাবে কি যাবে না? অবশ্যই লেখা যাবে। ঠিক একই কাজটা আমরা এই অঙ্কের জন্য করব। তো এখানে আছে 2 টু দি পাওয়ার x প্লাস, তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার 1 লিখব, 2 টু দি পাওয়ার 1 মাইনাস এর জন্য ভাগ 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x। সেম এই কাজটা করলাম এখানে, সমান সমান কত হবে 3। তো আমরা সমাধানের সুবিধার্থে এই 2 টু দি পাওয়ার যে x আছে এই মানটাকে আমরা ধরব a, সমাধানের সুবিধার্থে 2 টু দি পাওয়ার x কে কত ধরব, a ধরব। তো ফাইনালি আমাদের মান আসছে a প্লাস 2 ডিভাইডেড বাই a সমান সমান কত বলো 3। আমরা 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে কত ধরেছি, a ধরেছি। তো এখানে লিখে নি, ধরি 2 টু দি পাওয়ার x সমান সমান a। তো এখন যদি এটাকে আমরা লসাগু করে দিই, তো লসাগু আসছে আমাদের a, তো একটা সংখ্যা থাকলে একবারে গুণ করতে হয়, a আর a স্কয়ার, আর a আর a ভ্যানিশ হয়ে গেলে থাকবে কত 2 সমান সমান 3। যদি আর গুণ করে দাও a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3a। তো এই মানটাকে যদি বামে নিয়ে আসো আমরা একবারে সাজিয়ে লিখি a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 সমান কত হলো 0। আশা করি বুঝতে পারতেছো, এখান থেকে মিডল টার্ম করলে সলিউশনটা হয়ে যাবে। তো লাস্টের সংখ্যাকে ভেঙে মাঝের সংখ্যাটা বানাইতে হয়, তাহলে 2 ভেঙে কত বানাবা -3। তো অলমোস্ট সবাই জানো কিভাবে মিডল টার্ম করতে হয়। দেখো তো 2 2 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। এবার দেখো 2 আর 1 গুণ করলে 2, আর 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে, বাট চিহ্ন লাগবে কি মাইনাস, তাই আমরা কি নেব -2 -1। তাহলে আমরা মান পেয়ে গেলাম -2a -1a, এখানে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, বোঝার জন্য দিলাম, প্লাস 2 সমান সমান 0। প্রথম জোড়া থেকে a কমন নেব, তো আমাদের থাকছে a -2, আর দ্বিতীয় জোড়া থেকে যদি -1 কমন নিই তো আমাদের থাকছে a -2 সমান 0। তো এবার কমন ইনটু আনকমন, অর্থাৎ a -2 আর এখানে a -1 সমান 0। তো অলমোস্ট আমরা সবাই জানি যে কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য লেখা যায়। তো আমরা এখানে লিখব হয় a -2 সমান 0 অথবা a -1 সমান 0। তো a সমান সমান কত লিখতে পারি বলো 2। তো a এর মান তো তুমি ধরছিলা কত বলো তো 2 টু দি পাওয়ার x। তো এর পরিবর্তে লিখে দাও 2 টু দি পাওয়ার x, আর এখানে 2 এর উপরে কিছু নাই মানে একটা 1 তো আমরা ভাবতেই পারি। তো উভয় পক্ষ থেকে 2 আর 2 ভ্যানিশ করে দাও, তো x সমান কত পাচ্ছো বলো 1। ঠিক একই ভাবে এখানে a সমান 1, যদি আমরা a এর মানটা বসিয়ে দিই 2 টু দি পাওয়ার x, তো এইখানে প্রশ্ন হচ্ছে যদি বেজের মানটা না মিলে তাহলে এটা আমরা উভয় পাশ থেকে বাদ দিতে পারবো না। যেহেতু এখানে বেজের মান 2 আছে, তোমার এখানেও কত দরকার 2 দরকার, বাট প্রশ্নে দেওয়া আছে কত 1। তো আমরা এটাকে আমরা সমাধান করব। আসলে আমরা জানি কোন সংখ্যার উপরে 0 মানে কত বলো তো 1। যেহেতু আমার এখানে বেস 2 আছে তো আমরা এখানে কত নিয়েছি 2, আর 2 এর উপরে 0 মানে কত 1। এবার আমরা 2 আর 2 বাদ দাও, তাহলে x সমান সমান কত পাবা 0। তো ফাইনালি আমরা x এর সমাধান পেয়েছি দুইটা 0 এবং 1। আশা করি বুঝতে পেরেছো পুরো অঙ্কটি। এবার তোমাদের হোমওয়ার্ক করার জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা বাসায় প্র্যাকটিস করবা, দেখবে তোমরা এর সলিউশন করতে পারো কিনা। তো প্রশ্নটি হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 4। এই প্রশ্নে তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, আর সলিউশন করতে যে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবে।